সমুদ্রপথের শক্তির লড়াই নতুন দিকে মোড় নিচ্ছে। দক্ষিণ চীন সাগরের উত্তপ্ত জলসীমায় নতুন এক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর আগমন ঘটতে চলেছে। আর এই প্রতিদ্বন্দ্বী আর কেউ নয়, ইন্দোনেশিয়া। সাম্প্রতিক খবরে জানা গেছে, ইন্দোনেশিয়ার নৌবাহিনী ইতালির বিমান বাহিনী রণতরী ITS জুসেসপি গ্যারিবাল্ডি কেনার পরিকল্পনা করছে। এটি নিছক একটি জাহাজ নয়, বরং সমুদ্রপথে আধিপত্য বিস্তারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন এত আলোচনা এই রণতরী নিয়ে? 1985 সালে চালু হওয়া জুসেসপি গ্যারিবাল্ডি ছিল ইতালির প্রথম বিমান বাহিনী রণতরী। 2024 সালে ইতালির নতুন রণতরী চালুর পর এটিকে রিজার্ভে পাঠানো হয়। বিশেষত্ব: 800 ফুট লম্বা এই রণতরী 16টি AV থেকে 8B হ্যারিয়ার 2 যুদ্ধ বিমান বা 18টি হেলিকপ্টার বহনে সক্ষম। 4টি LM-2500 গ্যাস টারবাইন ইঞ্জিন, যা 30 নট গতিতে চলতে পারে। দীর্ঘ 40 বছর ধরে সোমালিয়া, আফগানিস্তান, লেবানন, লিবিয়া সহ বহু আন্তর্জাতিক মিশনে অংশ নিয়েছে। এখন যদি ইন্দোনেশিয়া সত্যিই এই রণতরী অধিগ্রহণ করে, তবে এটি দেশটির নৌবাহিনীর অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ হয়ে উঠবে। একই সঙ্গে ইতালি থেকে হ্যারিয়ার 2 যুদ্ধবিমানও পেতে পারে ইন্দোনেশিয়া, যা তাদের আকাশ সমুদ্র প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে। কেন ইন্দোনেশিয়া এই জাহাজ কিনতে চাচ্ছে? ইন্দোনেশিয়ার মিনিমাম এসেনশিয়াল ফোর্স পরিকল্পনার আওতায় নৌবাহিনীতে আধুনিকায়নের বড় প্রকল্প চলছে। এতে অন্তত 4টি হেলিকপ্টার ক্যারিয়ার, 4টি ফ্রিগেট এবং বেশ কয়েকটি মিসাইল টহল বোট অন্তর্ভুক্ত রয়েছে। কী প্রভাব ফেলবে এই রণতরী অধিগ্রহণ? দক্ষিণ চীন সাগরে ইন্দোনেশিয়ার সামরিক ক্ষমতা বাড়বে, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখবে। চীনের সামরিক আধিপত্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারবে। দক্ষিণ চীন সাগরের কৌশলগত সমীকরণ দ্রুত বদলাচ্ছে। এই অঞ্চলের মালাক্কা প্রণালী হল বিশ্বের ব্যস্ততম সমুদ্র পথগুলোর একটি, যেখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে। এই এলাকায় চীনের সামরিক উপস্থিতি বেড়ে চলেছে, যা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের জন্য উদ্বেগজনক। এদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত সকলেই এখানে নিজেদের উপস্থিতি শক্তিশালী করছে। বিশ্লেষকরা মনে করছেন, গ্যারিবাল্ডি যদি ইন্দোনেশিয়া অধিগ্রহণ করে, তবে এটি শুধু সামরিক নয়, বরং কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। তবে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। প্রশ্ন উঠছে, ইন্দোনেশিয়া কি এই বিমানবাহী রণতরীর ব্যয়ভার বহন করতে পারবে, বা এর রক্ষণাবেক্ষণের সক্ষমতা আছে?